السلام عليكم ورحمة الله وبركاته. صدق الله العظيم صدق رسوله النبي الكريم. معزز محترم مكرم সম্মানিত মুসল্লিন کرام, আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ানুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ পেশ করে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, আমরা আজকে আলোচনা করব। আলোচনার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা আমাদের সচরাচর সবসময় কোনো না কোনো কাজে আসে, আমাদের কাছে সবসময় বিষয়গুলো থাকে। বিষয়টা হলো, মানুষ মৃত্যুবরণ করার পরে ওই মানুষটার সাথে, লাশের সাথে যে সমস্ত কাজ জড়িত, তার কাফন দাফন, গোসল আছে এবং জানাজা পরবর্তী কাজ, এই বিষয়গুলো আমাদের কম বেশি সব সময় প্রয়োজন হয় কোনো মানুষ মারা গেলে। এই কাজগুলো আমরা করি, তো এখানেও আমরা কোরআন সুন্নাহর আলোকে যদি করতে পারি, ওই শেষ বিদায়টাও আমাদের জন্য একটা ইবাদত হিসাবে গণ্য হবে। এই জন্য এই বিষয়গুলো যেহেতু আমাদের সাথে সম্পৃক্ত, মানুষ কম বেশি মারা যাচ্ছেই, মারা গেলেই বিষয়গুলো লাগে আমাদের সামনে। এই জন্য বিষয়গুলো সব খেয়াল করে শোনার চেষ্টা করব, কোরআন সুন্নাহ ভিত্তিকই আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আগে এই জিনিসটা আমরা স্পষ্ট করে নেই, আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনুল কারীম দিয়েছেন হেদায়েতের জন্য। কোরআনের মধ্যেই মানুষের হেদায়েত আছে, মুক্তি আছে। আল্লাহ তাআলা দুই ভাবে মানুষকে মুক্তি করেছেন, নাজাত দিবেন। এক মাধ্যম হইল আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দিয়েছেন, কোরআনুল কারীম। আবার এই কিতাবুল্লাহ গুলো তেলাওয়াত করার জন্য, বুঝায় দেওয়ার জন্য যোগ্য অভিভাবক উস্তাদও আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। একটাকে বলা হয় কিতাবুল্লাহ, দ্বিতীয় মাধ্যমকে বলা হয় রিজালুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের পুরা হক আদায় নিজে করেছেন, আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য সে হক আদায় করে গেছেন। এজন্য ইসলাম এমন একটা জীবন বিধান যে ইসলামের মধ্যে বাড়ানোরও কোনো সুযোগ নাই, ইসলামের মধ্যে, ইসলাম নামক গণ্ডের মধ্যে নতুন করে ঢুকানোরও কি নাই, কোনো সুযোগ নাই। এটাকে আল্লাহ পরিপূর্ণ করে গেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের ভাষণে ঐতিহাসিক এক বক্তব্য দিয়েছিলেন। ১.৫ লক্ষ সাহাবীকে সামনে রেখে আল্লাহ রাসূল বলেছিলেন, আমি চলে যাব, চিরদিন থাকবো না, তোমাদের কাছে দুইটা আমানত রেখে গেলাম। এই আমানতগুলো যতদিন তোমরা আঁকড়ে ধরতে পারবা, নিজের কাছে রাখতে পারবা, ততদিন তোমরা বিক্ষিপ্ত হবে না, ধ্বংস হবে না। আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি।
আমি তোমাদের কাছে যে দুই আমানত রাখলাম সেটার একটা হলো কোরআন কিতাবুল্লাহ, দ্বিতীয় আমানত হইল সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল ইসলামের মানুষ আমাদের দৈনন্দিন যত কাজ এখন করি, সামনে করব, ভবিষ্যতে করব, সব এই দুই পদ্ধতির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। এর বাহিরেও যাওয়া যাবে না, এর ভিতরে অতিরিক্তও করা যাবে না। যদি এটা বুঝে থাকি তাহলে মানুষ দুনিয়া আসছে, আবার চলে যাইতে হবে, এইটাই নিশ্চিত। প্রত্যেককেই চলে যাইতে হবে। যাওয়ার সময় থেকে নিয়ে ওই মানুষকে কবরস্থ করা পর্যন্ত, কবর দেওয়ার পরে ওই মানুষের জন্য আমরা কি করব, তার কবরে সওয়াব পৌঁছাইতে হবে কিভাবে, এই সমস্ত বিষয় বলেন তো এই দুই মাধ্যমের মধ্যে আছে কিনা? রাসূল বললেন, আমি তোমার কাছে দুইটা জিনিস রাখলাম, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল। বলেন এই সমস্ত কাজ এই দুই মাধ্যমের মধ্যে পাওয়া যায় কিনা? না কোনো কিছু অন্য কিছু থেকে হায়ার করে আনতে হবে, এরকম বিষয় আছে? তাহলে বোঝা গেল এই কোরআন সুন্নাহর মধ্যে যদি পাই, ওই কাজ আমি করব, আমার বুঝে আসুক আর না আসুক। কোরআন সুন্নাহ যদি বলে এটাই সঠিক, আমি মেনে নিব। কোরআন সুন্নাহ বলে যদি এটা সঠিক নয়, সমাজের কোনো কথা, সমাজ বলে অন্যরকম, কোরআন সুন্নাহ বলে আরেক রকম, বলেন তো এই ক্ষেত্রে কার কথা মানব? সমাজের কথা? মানুষ কি বলবে সেই কথা, না কোরআন সুন্নাহর কথা? রাসূল বললেন কোরআন সুন্নাহকে যদি মানতে পারো, তোমরা কোনোদিন বিপদগ্রস্ত হবে না, ধ্বংস হবে না, কোনো সমস্যা তোমাদের উপরে আসবে না। তাহলে আমরা আলোচনার শুরুতে এই সিদ্ধান্ত আমরা নিলাম, আমরা যা শুনবো, যা করব, তার দুই দলিলের মধ্যে রাখতে হবে, নাই কিতাবুল্লাহ থাকতে হবে, নাই সুন্নতে রাসূলের মধ্যে থাকতে হবে। এর বাহিরে যদি কোনো দলিল না থাকে, কোনো সমাজের কোনো কথায় আমরা কোনো কাজ করব? তাহলে আসেন, মানুষ মারা যাওয়ার সময় যখন একটা মানুষ মমর্ষ অবস্থায় থাকে, মারা যাবে যাবে অবস্থা এরকম হয় কিনা বলেন? এই সময় ইসলাম তার জন্য কি বলে? যখন মানুষ মৃত্যুর জন্য ছটফট করতেছেন, তার আশেপাশে লোকজন হাজির হয়ে গেছে, আত্মীয় স্বজন, এই সময় সুন্নাহ তরিকা হলো এই মানুষের সামনে যারা বসবে, তার আত্মীয় স্বজন, তার সামনে বসে কালিমার তালকিন তাকে দিবেন। যখন কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দির মৃত্যুর গড়গড়া শুরু হবে, মমর্ষ অবস্থায় থাকবেন, তার পাশে যারা থাকবেন তারা ওই মমর্ষ অবস্থায় মৃত্যু পথ যাত্রীকে কালেমার তালকিন দিবেন। কালেমা পড়াবেন না, কালেমার তালকিন দিবেন, বুঝার চেষ্টা করবেন তালকিন করে বলে। তার সামনে একটু আওয়াজে, মৃদু আওয়াজে, হালকা আওয়াজে সবাই কালেমাকে পড়বেন। হতে পারে আপনার কালেমা শুনতে শুনতে তার জবান থেকেও কালেমার আওয়াজ বের হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। পাশে যারা বসবেন ভালো ভালো কথা বলবেন, হাওমাও চিৎকার করে কান্দা কান্দি, এটা শরীয়তে ইসলামে নয়। কান্দা ইসলামে জায়েজ, কিন্তু যেভাবে আমরা কোনো মানুষ মারা যাওয়ার সময় যে অবস্থা আমরা করি, এইটা ইসলাম স্বীকৃতি দেয় না। তার পাশে বসবে, ভালো ভালো কথা তাকে নিয়ে আলোচনা করবে, তার জীবদ্দশার ভালো ভালো গুণ নিয়ে আলোচনা করবে। যারা আছে পাশে তারা ছোট আওয়াজে হোক, বড় আওয়াজে হোক, ওই ব্যক্তির কষ্ট যাতে না হয়, কিছু আমলি সূরাগুলো তেলাওয়াত করার চেষ্টা করবে। এখানে সূরা ইয়াসিন পড়তে পারে। আর সবচেয়ে বড় জিনিস হলো কালেমার তালকিন দিবে। কালেমা নিজে নিজে পড়বে, যারা আশেপাশে আছে তারা পড়বে, কিন্তু কোনোভাবেই বলা যাবে না তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো। কারণ কালেমা যখন একটা মানুষ মৃত্যু পথ যাত্রী হয়, মৃত্যুর গড়গড়া চলে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসে, ওই ব্যক্তির অবস্থা কি অবস্থা হয়, ওই মানুষ ছাড়া দুনিয়ার আর কেউ বলতে পারে না।
ভয়ঙ্কর এক অবস্থা হয়। হাদিস বলেন, এই জন্য যখন আপনি কালিমার জন্য যদি চাপ দেওয়া হয়, একটু কালিমা পড়ো, বাবা পড়ো, মা পড়ো, হতে পারে ওই কষ্ট যন্ত্রণার কারণে আপনার বলা কালিমাকে সে অস্বীকার করে ফেলতে পারে। নাউজুবিল্লাহ। যদি কালিমাকে অস্বীকার করে, ঠিক এই মুহূর্তে যদি তার জান বের হয়ে যায়, বলেন তো সে ইসলামের উপর গেল না ইসলামকে অস্বীকার অবস্থায় গেল? তার শেষ কথা কি হইল? কালিমা স্বীকার করা না অস্বীকার করা? এই জন্য সুন্নাহ তরিকা হলো, আশেপাশে যারা থাকবে তারা কালিমার তালকিন দিবে, কালিমা নিজেরা পড়বে। একবার যদি পড়ে ফেলে তার জন্য সফলতার চাবি পাওয়া গেল। আর মৃত্যুবরণ যদি করে ফেলে, তার শেষ কথা হলো কালিমা। আল্লাহর হাবিব বলেন, যার জীবনের শেষ বাক্য হবে কালিমা, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি কালিমার তালকিন দিব না কালিমা পড়াবো? কি বুঝলেন? কালিমা পড়তে বলবো না নিজেরা পড়বো? আপনারটা শুনতে শুনতে কোনো না কোনো সময় আল্লাহ তার জবান থেকে কালিমা বের করে দিতে পারে। ওই সংখ্যার অবস্থা ভয়ঙ্কর এক অবস্থা হয় যখন মানুষটা মারা যাবে, জান চলে গেল, এরপরে করণীয় কি? এরপরে কাজ হলো তার হাত পাও সোজা করে রাখবে। অনেক সময় হা করে থাকে, মাসআলা হলো তার মাথাকে, চোয়ালকে একটা কাপড় দ্বারা আটকে রাখবে যাতে ভয়ঙ্কর অবস্থা না হয়, পেট যাতে ফুলে না যায়। এই জন্য একটু ভারী কিছু দিয়া রাখবে যদি এরকম অবস্থা হয়। হাত পাও চতুর্দিকে সরায় না রেখে শরীরের সাথে মিশায় রাখবে, পারলে একটু গামছা বা কিছু দিয়ে আটকে রাখবে। যখন ঘর থেকে বের করবে, কোন খাটের উপরে শোয়াবে, রসুলের মিল্লাতের উপর শোয়াবে, ওই সময় যারা ধরবে তারা এই দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি পড়বে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন এই মানুষটা মারা গেল, আমাদের সমাজে দেখা যায় এই মৃত ব্যক্তির পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করা হয়। এটা সুন্নাহ তরিকা নয়। কোরআন তেলাওয়াত যদি তার আত্মীয় স্বজন করতে হয়, অন্য রুমে করবে অথবা পর্দা দিয়ে আটকে রাখবে, পর্দার উপরে কি করবে? কোরআন তেলাওয়াত করবে। যেই পর্যন্ত এই মাইয়াতকে গোসল না করাবে, পবিত্র না করাবে, তার সামনে বসে আর কোরআন তেলাওয়াত করা যাবে না। কথা কি বুঝতে পারলেন? করতে হলে কোথায় করবে? অন্য ঘরে, ঘর না থাকলে একটা পর্দার আড়াল দিয়ে কি করবে? কোরআন তেলাওয়াত করবে। মানুষ মারা যাওয়ার পরে জীবিত ব্যক্তিদের জন্য সবচেয়ে ফরজে কিফায়া হলো এই মাইয়াতকে দ্রুত গোসল দেওয়া, দ্রুত তার কাফন দাফন করা, দ্রুত তার জানাজা আয়োজন করা। জানাজা আয়োজনের জন্য বিশাল বিলম্ব করা, এটা ইসলাম সমর্থন করে না। মানুষ মারা গেছে মনে করেন সকালে, হয়তোবা কবর সব কাজ করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে, এর মধ্যেই কাজ হয়ে যাওয়ার কথা। মানুষ চিন্তা করলো এই সময় যদি জানাজা হয়ে যায় মানুষ বেশি হবে না, এটাকে ঠিক জোহরে নিয়ে ঠেকাইতে হবে, মানুষ বেশি হবে, তার উপকার হবে। এই চিন্তা করে আমরা অনেক দেরি করে কি করি? জানাজার ব্যবস্থা করি কিনা বলেন? মানুষ বেশি হবে এই টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। ইসলাম কি বলে? সুন্নাহ তরিকা হলো যে মানুষটা চলে গেল, এই মানুষটা যদি ইমানদার হয়ে থাকে, জান্নাতি হয়ে থাকে, তার জন্য ফেরেশতারা অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষা করে, ফুলের মালা নিয়ে অপেক্ষা করে। আর এই মরহুম বলতে থাকে, আমাকে দুনিয়ায় যতক্ষণ রাখবা ততক্ষণ আমার কষ্ট হবে, আমার ঠিকানা জান্নাত, আমার ঠিকানা কবর, আমাকে যত দূর পারো আমাকে কবরে পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। মাইয়াতের কথা আমরা বুঝি না, রাসূল হাদিসে বলেন এই মাইয়াত আমাদেরকে বলতে থাকে দেরি করো না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হলো জানাজার মধ্যে হাজারো লাখো জনতা হবে, ওই জানাজাই কামিয়াব হবে,
বিষয়টাকে এরকম? বলেন তো, রসুলের কোন হাদিসে মুবারাকা এরকম আছে যে জানাজায় অনেক মানুষ হবে এই জানাজাই কবুল, যে জানাজায় মানুষ নয় ওই জানাজা কবুল নয়? এইরকম কোন বক্তব্য কেউ বলছে শুনছেন? কিন্তু জানাজার ফরজে কিফায়া হলো মানুষ মারা গেছে, যত দ্রুত পারো তাকে জানাজা দিয়ে কবরস্থ করো। জীবিত মানুষের উপর এটা দায়িত্ব, জিম্মাদারি। এই জিম্মাদারি পালন করতে যদি আমরা দেরি করি, আমি অভিভাবক হয়ে যদি দেরি করি, আর তার যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, কবর যদি জান্নাতের বারাখানা ওয়াজিব হয়, যতক্ষণ আমাকে দেরি করা হইল ওই সন্তান, ওই গার্জিয়ানদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হইতে থাকে। নাউজুবিল্লাহ। এজন্য কি করব? সুন্নাহ মানবো আমরা, যত দূর পারবো, যত তাড়াতাড়ি পারবো কাজ সমাধা করব। মানুষ মারা যাওয়ার পরে আমরা কি করি? নিজেরা তো কোরআন তেলাওয়াত করি অনেকেই, এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো মাদ্রাসাগুলোতে যাও, ছাত্রদেরকে খবর দাও, তেলাওয়াতে লাগায় দাও, খতম পড়াও। তা এটা চিন্তা করে দেখেন তো, কোরআনকে আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন মৃত ব্যক্তির বাড়িতে খতম করার জন্য? হ্যাঁ বলেন, কথা বলেন। কোরআনের বক্তব্য আল্লাহ কি বলেন? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কিতাবুন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে কোরআন নাজিল করার কথা বলেছেন। কেন বলেছেন? কিন্তু আমরা কি করি? মানুষ, ছাত্র দাওয়াত দাও, তাদেরকে আনো, খতম পড়াও। বলেন তো, যে বান্দা বান্দি জীবদ্দশায় কোরআনের সামনে গেল না, কোরআন পড়লো না, মৃত্যুর পরে কোরআন পড়ার দ্বারা ওই বান্দার ফায়দাটা কি একটু বলেন? কোরআনের ব্যাপারে রাসূল বলেছেন, মান কারা আল কোরআন ফাআহাল্লা হালালাহু ওয়াস্তাযহারা। যে ব্যক্তি কি করলো? কোরআন পড়ে, কোরআনের প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে কমপক্ষে 10টা পুরস্কার দেন। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 10টা কমপক্ষে। যখন আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের মধ্যে যত অক্ষর আছে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা করে পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝার চেষ্টা করবেন, কোরআন যে পড়ে কোরআনের সওয়াব তার জন্যই হয়। যে কোরআন পড়ে কোরআনের সওয়াব, এই হরফের সওয়াব তার জন্য হয়, ওই ব্যক্তির জন্যই হয়। কিন্তু আমরা একটা বোকামির কাজ করেই ফেলি। মানুষ মারা গেলে হাফেজ সাহেবদেরকে খবর দেই, কোরআন তেলাওয়াত করাই, কোরআন পড়াই, টাকার বিনিময়ে পড়াই, আর মনে করি আমার বাবার কবরে সওয়াব পৌঁছতেছে। আপনি খালি জ্ঞানে এটা কি হিসাব করলেন না? হাদিস তো রাসূল এটা বলেন যে কোরআন পড়বে তার জন্যই তো সওয়াবের ব্যবস্থা, ওই ব্যক্তির আমলনামায় তো সওয়াব যাবে। একজন নিষ্পাপ ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার আমলনামায় সওয়াব যাবে। বলেন, সওয়াব কি এমন কোন জিনিস যে আমার সওয়াব আমি ট্রান্সফার করে দিলাম? তাহলে আমরা কেন এইরকম কাজ করব? জীবদ্দশায় কোরআন পড়ি না, জীবদ্দশায় কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে কোরআন অনুযায়ী জীবন যাপন করি না, আর আমরা মনে করি মারা গেলে কোরআন পড়াবো, কবরের সামনে পড়াবো, বাসায় খতম পড়াবো, আর কবরে শান্তির ফয়সালা হবে, এই ব্যক্তি মাফ পেয়ে যাবে। এই চিন্তা যদি কেউ করি, আমি বলবো সে বোকার স্বর্গে বাস করা ছাড়া কিছুই নয়। কারণ কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, নিজেকে জীবন ধারণ করার জন্য, কোরআনের জীবনে জীবন কায়েম করার জন্য। আমি জীবদ্দশায় কোরআনের ধারে কাছেও গেলাম না, কোরআন পড়লাম না। কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন? এক সূরার ফজিলতের কথা বলি। আল্লাহ তাআলার যে বান্দা বান্দি, কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল মুলক, আছে কিনা বলেন? 29 নম্বর পারা, প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে,
আবু হুরায়রা বলে কোরআনে একটা সূরা আছে যার আয়াত সংখ্যা 30। আয়াত সংখ্যা কত? 30। এই সূরা যে ব্যক্তি, যে বান্দা-বান্দী রাতের বেলায় পড়বে, কোন সময়? রাতের বেলায় পড়বে, অর্থাৎ ইশারের পরে পড়বে। এই বান্দা-বান্দী যখন কবরস্থ হবে, মারা যাবে, তাকে তার আমল, বদ আমলের কারণে যখন আযাবের কোন ফেরেশতা পায়ের সামনে দিয়ে আসবে অথবা মাথার সামনে আসবে, স্পষ্ট হাদিস বলে যখন মাথার সামনে দিয়ে কোনো আযাবের ফেরেশতা আসবে, সাথে সাথে পায়ের সামনে সূরাতুল মুলুক তার জন্য নাজাত হয়ে, তাকে সাহায্যকারী হয়ে দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। সূরা মুলুক বলবে এই বান্দাকে মাথার সামনে দিয়ে তুমি শাস্তি দিতে পারবা না। ফেরেশতা বলবে কারণ কি? সূরা মুলুকের জবান আল্লাহ খুলে দিবে, বলবে এই বান্দা, এই বান্দি রাতের বেলায় সূরা মুলুকের আমল করত, এই জন্য আমি তার বাধা হয়ে গেলাম, তুমি তাকে শাস্তি দিতে পারবা না। ফেরেশতারা ঘুরে পায়ের কাছ থেকে শাস্তি দেওয়ার জন্য উঠবে। সূরা মুলুক মাথার সামনে এসে দাঁড়াবে, বলবে তোমরা পায়ের দিক থেকেও শাস্তি দিতে পারবা না। আবার বলবে কারণ কি? বলা হবে এই বান্দা বান্দি প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করত, একে তুমি শাস্তি দিতে পারবা না। এরপরে ডানে বাম থেকে যখন শাস্তি দিতে আসবে, প্রতিটা জায়গায় আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় সূরা মুলুক তার জন্য নাজিয়া হয়ে, তার জন্য মুক্তি হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। বলেন তো এই সূরা কোন সময়? মৃত্যুর পরে পড়বে না মৃত্যুর আগে পড়বে? এখন মৃত্যুর পরে কোনো বান্দারে দিয়া, কোনো হাফেজ সাহেবকে দিয়া তার কবরের সামনে যায় যদি সূরা মুলুককে তেলাওয়াত করা হয়, বলেন ওই মৃত ব্যক্তির কোনো ফায়দা? হ্যাঁ, কথা বলেন না, বুঝেন না মনে হয় কথা? তাহলে এই ফায়দা নিতে হইলে কখন পড়তে হবে? কবে? কথা বলেন, কখন পড়তে হবে? তাহলে কবরের শাস্তি থেকে বাঁচার দরকার আছে আমাদের। তাহলে এই যদি চিন্তা করি বাবা আমি মারা যাব, আমার মৃত্যুর পরে যাও তুমি কি করো, হাফেজ সাহেবদের কায়না খতম পড়ায় দিও, সূরা মুলুক পড়ায় দিও, বলেন তো এর দ্বারা কবরে শান্তি হচ্ছে? তো তাহলে কেন আমরা এই বোকামি করি? কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে তেলাওয়াত করার জন্য। আমি কোরআন পড়বো না, কোরআন জীবদ্দশায় আমার জীবনে কাজে লাগবে না, মৃত্যুর পরে কোনো কাজে আসবে না, কারণ আমি তো পড়বো না। যিনি পড়তেছেন তার জন্য উপকার হচ্ছে। তাহলে মানুষ মারা যাওয়ার পরে আমরা যাদেরকে নিয়ে আসি খতম পড়ানোর জন্য, এরপরে আরেকটা সবচেয়ে গর্হিত কাজ করি, টাকার বিনিময় খতমগুলো চালু আমাদের সমাজে। দুঃখের কথা বলি, মানুষের বাপ মারা গেছে, মা মারা গেছে, অনেক সময় এসে আমাদেরকে প্রশ্ন করে হুজুর বাবার জন্য খতম পড়ানো কত লাগবে? কি বলে? খতম পড়ানো কত লাগবে? বলেন তো এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান? এটা কোনো কাজ? বলেন ওই ব্যক্তিকে কি উত্তর দিতে হবে? ওই ব্যক্তির ধারণা হলো আমার বাবার জন্য খতম পড়াবো, হাফেজ সাহেবরা আসবে, তাকে টাকা দিব, তিনি তার কাজ করে যাবে, আর আমার বাবা শান্তি পেয়ে গেল। আমাকে তো সম্পদ দিয়েছেন, আমি কিছু টাকা 500-1000 টাকা দিয়ে দিলাম, বাবার জন্য অনেক কিছু করে ফেললাম। বিষয়টা এমন? হতভাগ্য সন্তান, তুমি সন্তান, তোমাকে আল্লাহ তাআলা বলেছেন অকর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি তোমার পিতার জন্য দোয়া করো, তুমি তোমার মার জন্য দোয়া করো, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। তুমি কেন আরেকজনকে ভাড়াটিয়া হিসাবে নিয়ে আসবা? সন্তানের জন্য দোয়া সন্তান করতে পারে না? বাবা চলে গেছে, সন্তানের দোয়া কবুল হবে। বাবা চলে গেছে, জানাজা উপস্থিত, কেন সন্তান তুমি কি এতটুকু যোগ্যতা অর্জন করতে পারো না বাবার জানাজার ইমামতি করার জন্য? কেন ইমামদেরকে পড়াও? কেন আরেকজনকে হায়ার করো? বলেন আপনার বাবার জানাজা আপনি পড়াবেন যে দরদ নিয়ে, আমি আপনার বাবার জানাজা সেই দরদ নিয়ে পড়াবো? হ্যাঁ, আমার বাবার দরদ আমার কাছে, আপনার বাবার দরদ আপনার কাছে। আপনি যখন সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলবেন, আপনার হৃদয় ফেটে যাবে। আর আমি যখন আল্লাহু আকবার বলবো, এটা আমার দায়িত্ব, আমি পালন করব।
আপনি কি বুঝলেন? কথাটা হালকা না দুই কথার মধ্যে আকাশ জমিনের তফাৎ? তাহলে এতটুক যোগ্যতা কি সন্তানের হাজির করতে হয় না যে আমি আমার বাবার জানাজার ইমামতি আমি করব, আমি আমার মার জানাজার ইমামতি আমি করব? সন্তান হতভাগ্য হয়ে যায়, আমরা এমন আশ্চর্য হয়ে যায়, বাবা মারা গেছে, সন্তান উপযুক্ত, যদি বলা হয় বাবার জানা গোসল তুমি করাও, সন্তান বলে আমার ভয় লাগে, আমি গোসল করাইতে পারি না। আফসোস তোমার জন্য যে বাবা তোমার জন্য এত কষ্ট করে গেল, জীবনটা ভরে তোমাকে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য কত মেহনত করলো, আজকে বাবা চলে গেল। যে সন্তানকে বাবা এতদিন পরে গোসল করাইলো, তুমি সন্তান হইয়া বাবার গোসল করাইতে সাহস পাও না, আরেকজন ব্যক্তি সাহস পাবে কিভাবে হয়? আমি আমার বাবাকে যে দরদ দিয়ে গোসল করাবো, বলেন আরেকজন এসে সেই দরদ দিয়ে গোসল করাবে? তাহলে কেন এই কাজগুলো আমরা করি না? কি ভয় এখানে? এখানে অন্য কোনো বিষয় আছে যে জিনিসটা আমাকে আলাদা জানতে হবে? গোসল তো স্বাভাবিক জিনিস, যেভাবে মানুষ গোসল করে এইভাবেই করায় দিবে। তাহলে বলেন, আজকে কথাগুলো বলতেছি খুব কষ্ট নিয়ে ভাই, ইসলামটাকে আমরা সামাজিককে প্রাধান্য দিয়ে ইসলামটাকে ধ্বংস করে ফেলতেছি। তাহলে বলেন, আমার বাবা মা মারা গেলে আমি যদি উপযুক্ত হই, আমি গোসল করাবো তো? থাকবো তো ইনশাআল্লাহ? এই সাহস নিয়ে আমার বাবা, আমার ভাই, আমি যে দরদ নিয়ে সামনে দাঁড়াবো, যেভাবে আমি গোসল করাবো, অন্য কেউ ভাড়াটিয়ারা ওইভাবে করাবে না। হ্যাঁ, অন্যরা কেউ আসছে, আপনি লগে থাকেন, আপনি গোসল করান, আপনি আপনার বাবার গলার চোখের মধ্যে পানিটা দিয়ে দেন, আপনি গালটা ধুয়ে দেন, দেখেন আপনার কলিজার অবস্থাটা কি হবে, আপনার অবস্থাটা কি হবে। আপনার সাথে আল্লাহর সাথে তাআল্লুক মাআল্লুক হয়ে যাবে। আপনি জানাজার ইমামতি করেন, আপনি ইমাম হয়ে দাঁড়ান, আপনি আল্লাহকে ডাক দেন। আপনি যখন তাকবীর দিয়ে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। রাসূল বলে, সন্তান যখন বাবার জন্য দোয়া করবে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল। সুবহানাল্লাহ। বলেন তো, ইমাম বাবার জন্য দোয়া করলে সরাসরি কবুল, এইরকম কোন হাদিস শুনছেন? এইরকম তো কোনো হাদিস শোনা হয় নাই। দোয়া কবুল হতে পারে, করতে পারে, এটা আল্লাহর ব্যাপার, কিন্তু সন্তানেরটা সরাসরি কবুল এই ঘোষণা হয়ে গেছে। এই জন্য মানুষ মারা গেলে আমার বাবা মা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমি দরদ নিয়ে তার সামনে দাঁড়াবো, সময়টাকে ছোট করব, বেশি দেরি করব না। অনেক মানুষকে জমা করতে হবে, বিষয়টা যাতে এমন না হয়। লাশকে সামনে রেখে দীর্ঘ বক্তব্য যাতে না হয়, লাশের কষ্ট হয়, লাশকে সম্মান করা শিখতে হবে। আমরা লাশকে সামনে রেখে হাউ কাউ করতে থাকি, কথা বলতে থাকি, এটা কোনোদিনও লাশের সম্মান নয়। লাশ চলে যাচ্ছে, যে ব্যক্তি বিদায় নিচ্ছে, ওইখান থেকে আমার কি শিক্ষা, ওইটা নিয়ে কথা বলা দরকার। নিজে নিজে পরস্পর একে অপরের এই শিক্ষা নেওয়া দরকার। হ্যাঁ, আমার ভাই চলে গেল, আমার এলাকার মুরব্বী চলে গেল, না জানি আমি কখন চলে যাই। এই ব্যাপারটা নিয়ে আপোষে পরস্পর যত বেশি আলোচনা হবে, তত মৃত্যুর প্রতি ভয় আমার আসবে, মৃত্যুর প্রতি ভয় আসবে, কবরের প্রতি ভয় আসবে। আজকে কবরের প্রতি ভয় নাই, এই জন্য যখন যা মনে চায় তাই করতে থাকি। এই জন্য যখন জানাজার কায়েম হবে, ওই সময় আমরা বিভিন্ন গল্প করব না, এখান থেকে শিক্ষা নিব। বলেন, এখান থেকে কি নিব? শিক্ষার আলোচনা করতে থাকবো। যদি আজকে আমার লাশটা হইতো, এই অবস্থায় যদি আমি পড়তাম, এইভাবে যখন শিক্ষা গ্রহণ করব, ওই কাজটা আমার উপকারী হবে। ভাই, কেউ মনে কষ্ট নিয়েন না, বিষয়গুলো বুঝানোর জন্যই বলতেছি। এরপরে মানুষকে যখন দাফন করবেন, দাফন অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হাদিস শরীফে আছে, রাসূল বলেন, যারা কি করে, কোনো ব্যক্তিকে গোসল করায়, কোনো লাশকে গোসল করায়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পুরস্কার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তার জন্য আল্লাহ তাআলা 40 বার ক্ষমার ঘোষণা করেন। সুবহানাল্লাহ। তাহলে এই কাজটাকে আমরা করব না ভাই? বলেন, কোন বান্দা যদি কি করে, কবর খনন করে,
আবার কবরের পরে মানুষটাকে যদি উত্তম তরিকায় সুন্নাহ তরিকায় মাটি দিয়ে দেয়, এই বান্দাদের জন্য আল্লাহ তাআলা একটি মর্যাদা ঘর তৈরি করেন, জান্নাতে বিশাল বড় একটা মর্যাদার ঘর তৈরি করেন, যে ঘরটা তার জন্যই বানানো হয়। সুবহানাল্লাহ। ওই ঘরের মালিক আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে দিয়ে দিবেন। এই জন্য এই কাজগুলোর সাথে আমরা অংশগ্রহণ করব, তো করব ভাই। রাসূল বলেন, যখন কবরে কোনো লাশকে রাখা হবে, উত্তম তরিকায় রাখো, সুন্নাহ তরিকায় রাখো। লাশটাকে পুরো কিবলামুখী করে রাখো। নামানোর সময় বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রাখো। বলেন তো, শেষ সময় আমরা রাসূলের মিল্লাতের উপর রাখলাম। একটা বিষয় এখন আপনাদেরকে বলি, যে মানুষটা সারা জীবন রাসূলের মিল্লাতের বাহিরে চললো, রাসূলের আদর্শের বাহিরে চললো, এই মানুষটা যখন মারা গেল আর আমরা বলে বলে নামাইলাম মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন আমার বলা আর তার পুরা জীবন হায়াত দুইটার সাথে মিল আছে কোনো? কথা বুঝেন নাই মনে হয়। মিল আছে কোনো? তাহলে মিল্লাতের উপর রাখা মানে কি? হ্যাঁ, রাসূলের উপর রাখলাম। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দাকে রাসূলের আদর্শের উপর কবরে রাখলাম। তাহলে আদর্শের উপর যদি রাখতে হয়, রাসূলের আদর্শ ওই মরার সময় না জীবদ্দশায়? রাসূলের আদর্শ কোন সময় আমার জন্য? আল্লাহ কি বলেছেন? মানুষ যখন মারা যাবে ওই সময় রাসূলের আদর্শ মোতাবেক কবর দাও, এরকম না? রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের সামনে তোমাদের নবীর উত্তম চরিত্র রাখলাম। যারা রাসূলের চরিত্রগুলো, আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করলো, এই বান্দাবান্দি সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মিল্লাত কখন হবে মানুষের জীবনে? জীবদ্দশায় না মৃত্যুর সময়? তাহলে আমার জীবনে যদি রাসূলের আদর্শ মুবারাকা না থাকে, রাসূলের সিরাত যদি আমার জীবনের পুরা 30 বছর 40 বছর হায়াতের মধ্যে না থাকে, আর মৃত্যুর সময় আমার আত্মীয় স্বজন যারা কবরে আমাকে নামাবে আর বলবে মিল্লাতি রাসূলিল্লাহ, আমি বলবো এইটাও একটা ফাইজলামি ছাড়া আর কিচ্ছু না। কারণ তোমার জীবনে রাসূলের মিল্লাত নেই, আদর্শ নাই, মরার সময় তোমার মিল্লাত তোমার জন্য শোভা পায় না। কারণ এখন কিছুই করার ক্ষমতা আমার নাই, আমার আত্মীয় স্বজন যেমনে চাবে এইভাবেই আমাকে নামাবে। আমার কিছু বলার আছে? বলে কিছু বলার আছে? তাহলে এমনিই তো আমি সোজা হয়ে গেছি। এই সোজা হওয়ার কথা ছিল জীবদ্দশায়। তুমি যদি জীবদ্দশায় ঠিক হইতে পারো, ওই মিল্লাতে রাসূলের উপর যখন তোমাকে রাখবে, এই কবর তোমার জন্য রাসূল বলে জান্নাতে এক বালাখানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আবরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ। রাসূল বলেন যে মানুষকে যখন দাফন করা হয়, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হয় আর বলা হয় তার শরীর থেকে এই 3 টুকরা কাপড় সরাও, দুনিয়ার পচা গন্ধা কাপড় সরাও। আমার এই বান্দা এমন এক হায়াত নিয়ে আসছে, এমন এক মিল্লাত নিয়ে আসছে, তার শরীরে জান্নাতের রেশমি কাপড় পরায় দাও। সুবহানাল্লাহ। আর তার কবরের মধ্যে শুধু মাটি আর কিচ্ছু নাই। আমি আমার এই বান্দার জন্য শুধু মাটি রাখবো না, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। খুলে দেখেন হাদিসের মধ্যে কি বলে। তাহলে এটা কখন? যখন জীবনটা কার উপর কাটবে? রাসূলের মিল্লাতের উপর উঠবে, আদর্শের উপর উঠবে। আদর্শের উপর যখন চলবো, তাহলে আমার কাজ আর কথার সাথে মিল হবে। আর যদি কাজের সাথে আর কথার সাথে মিল না হয়, এটা শুধু আমাদের সান্ত্বনার বাণী, আমরা মিল্লাতের উপর রাখলাম, কিন্তু কবরের অবস্থাটা কি হবে ওই বান্দা ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য যদি কথাগুলো বুঝতে থাকেন দুনিয়ার অবস্থা, তাহলে আজকে থেকে এই ওয়াদা আমাদেরকে নিতে হবে। আমরা এখন থেকে আজকে থেকে ওয়াদা করব, আমাদের হায়াতের বাকি জিন্দেগিটা রাসূলের মিল্লাতের উপর চলার চেষ্টা করব। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলবো তো ইনশাআল্লাহ। মানুষকে মাটি দেওয়ার পরে সবচেয়ে আর একটা কাজ, গর্হিত কাজ আমরা করি। অনেক জায়গায় দেখা যায় ওই মাটি দেওয়ার পরে এক ঘোষণা আত্মীয় স্বজনের মাধ্যমে দেওয়া হয়, আগামীকাল 4 দিন পরে বিশাল এক অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান, সবাই আসবেন। দেয় কিনা বলেন? না হইলে নিজেরা আলোচনা করে 4 দিনের দিন একটা অনুষ্ঠান বিশাল আয়োজন করে তৈরি করা হয়।
বলেন তো আপনাদের মেধায় কোরআন হাদিস কিন্তু পড়ে আনি, আপনাদের স্বাভাবিক জ্ঞানে কি বলে এই কাজটা বৈধ না অবৈধ ইসলামে? হ্যাঁ বলেন, সবাই বলেন। তাহলে এই অবৈধ কাজটাকে আমরা বলেন তো যারা করি এরা কি গুনার কাজ মনে করে করি? কি মনে করে করি? ইসলামের যেটা সওয়াবের কাজ না ওইটাকে যদি সওয়াব মনে করা হয় এইটাকে বলা হয় বেদাত। যে কাজটা রাসূল করে নাই, যেটাকে সওয়াব বলা হয় নাই, ওই কাজটাকেই যদি আমি আপনি কি হিসাবে করি? সওয়াব হিসাবে করি, এটাকেই বলা হয় বেদাত। আর রাসূল বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, নাউযুবিল্লাহ। সমস্ত আগে আমরা কি বলছি? ইসলামের মধ্যে নতুন করে ঢুকানোর সুযোগ আছে কিছু, বের করার সুযোগ আছে কিছু, যা আছে সব এক কমপ্লিট এক প্যাকেট। তাহলে আমরা স্বাভাবিকভাবে বললাম এই কাজটা অবৈধ। তাহলে আসেন কোরআন হাদিসে কি বলে? মানুষ মারা যাওয়ার পরে মানুষের জন্য কিছু করা যাবে কিনা এই ব্যাপারে রাসূল কিছু বক্তব্য দেয় নাই। রাসূলের হাদিসে মুবারাকার থেকে এটা জানা যায়। আল্লাহ রাসূল বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহান ইয়াদউ লাহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে রাসূল বলেন মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এই আমল তার জীবদ্দশায় যদি করে যায় তাহলে এই আমল যতদিন চলবে ততদিন তার কবরের সওয়াব চলতে থাকবে। সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে করণীয় কি সন্তানের জন্য? মারা যাওয়ার পরে করণীয় হইল সন্তান পিতার জন্য মাতার জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে। সবচেয়ে বড় করণীয় হলো পিতার যদি মাতার আত্মীয় স্বজনরা যদি কোনো ঋণ রেখে যায় ঋণকে পরিশোধ করার চেষ্টা করা। যত দ্রুত হয় যদি পারে কবরে লাশ রাখার আগেই যদি ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকে আগে ঋণ পরিশোধ করবে। এটা হলো সর্বপ্রথম দায়িত্ব। এই দায়িত্ব ফালায় দিয়ে কি করি? এমনি অভাব, এমনি সমস্যা, বিশাল এক আরাম দিয়ে বিশাল এক আয়োজন করে খাওয়ানোর চেষ্টা করি। এখন আসেন এই খাবার যোগ্য কারা? যদি খাওয়াইতে হয় এই খাবারের যোগ্য শুধুই মাত্র কেবলমাত্র মিসকিন। কেবলমাত্র কারা? মিসকিন। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের ঘরে এক বেলার খাবার নাই, যাদের ঘরে কি নাই। এখন আপনি ইমামকে দাওয়াত দিলেন, বলেন তো ইমামের ঘরে এক বেলার খাবার নাই, ইমামকে নিয়ে খাওয়াইলেন, এটা বৈধ জিনিস খাওয়াইলেন না অবৈধ জিনিস? এই বিশাল আয়োজনে বলেন তো আপনারা, বাস্তবতা তো আপনাদের চোখের সামনে আছে, বলেন তো কয়জন মিসকিন পান আর কয়জন খাওন ওয়ালা পান? যারা খাইলো তারা কি বৈধ জিনিস খাইলো? কোরআন হাদিসকে এটাকে বৈধ করেছেন? তাহলে আমার কাজ ছিল বাবার ঋণ পরিশোধ করা, মার ঋণ পরিশোধ করা। এইটা না করে আমি যত ভাবে যত সুন্দর ভাবে দোয়া করি না কেন, যত মানুষকে দাওয়াত দেওয়াই খাওয়াই না কেন, এই খাবারটা কেবলমাত্র মিসকিনদের জন্য খাবার। এই খাবারটা যাদের ঘরে এক বেলার উপর খাবার আছে তারা খাওয়ার অধিকার রাখে না। আপনি যত সুন্দর বিরিয়ানি দেখেন না কেন, যত সুন্দর মুরগি পোলাও দেখেন না কেন, কোরআন বলে এটি আগুন। কোরআন বলে কি? আগুন। এখন বলেন তো আপনি কাটটা মানবেন কোরআনেরটা না আপনারটা? কাটটা মানবেন? কোরআনেরটা মানেন। কোরআন বলে এগুলো চলবে না। তাহলে যদি বলা হয় ভাই তুমি এই কাজ না করে অন্য অনেক কাজ তো করতে পারতা, রাসূলের শিখানো পন্থা তো অনেক কিছু আছে। বলে হুজুর না খাওয়াইলে মানুষ কি বলবে? বলে কিনা? মানুষ সমাজ কি বলবে? সমাজ বলবে এত কিছু রাইখা গেল, কিছুই করলো না। বলেন তো এইখানে ওই বান্দা ওই ব্যক্তিটা সমাজকে প্রাধান্য দিল না ইসলামকে প্রাধান্য দিল? কাকে প্রাধান্য দিল? তাহলে বোঝা গেল ইসলামের গণ্ডির মধ্যে নতুন করে সমাজকে ঢুকাই দেওয়া হইল। আর সমাজকে ঢুকাই দেওয়ার সাথে সাথে ইসলাম কি বলে? এটা বেদাত হইল। আর প্রত্যেকটা বেদাত কি বলেন? গুমরাহ। আর সমস্ত গুমরাহ কই যাবে? হাদিস বোঝেন নাই? জাহান্নামে যাবে। তাহলে এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে না। আপনি করার জন্য অনেক কাজ আছে, যে কাজগুলো স্থায়ী চিকিৎসা সেখানে করেন। রাসূল 3টা কথা বলে গেছেন, এই কাজগুলো করেন। কোন দিনই কাজ করেন, ভালো কাজ করেন,
কোনো অভাবী মানুষের কোনো কিছু নাই, জামা নাই, পোশাক নাই, খাবার নাই, তাকে কিনা দেন, সওয়াব পাবে। কোনো এতিম বাচ্চাকে লালন পালন করেন, আপনার পিতামাতা সওয়াব পাবে। আরো কি করি, নিজের কাছে টাকা না থাকলে হাওলা ফিন করে এই কাজগুলো করি। বলেন আপনাকে কে করতে বলেছেন এই কাজ? কোন ইসলাম আপনাকে এই সুযোগ দিল এই কাজ করার জন্য? আর যত আমরা এই কথাগুলো বলি, আমরা বুঝাইতে পারি না, আমরা বুঝি না, না আমরা বুঝাইতে পারি না। আমার দুর্বলতার কারণে হয়তো এই কথাগুলো আপনাদের সামনে বুঝাইতে পারি না। খাওয়াইতে পারলে খাইলে তো আমারও লাভ। খাওয়ার বিরোধী কেন আমরা? কারণ ইসলাম বলে যেটাকে খাবার নিষেধ করছে ওই খাবার খাবার নয়। কারণ আমরা তো খাইবার গেলে আমাদেরকে খাওয়ান, আদর করে খাওয়ান, আসার সময় টাকা হাদিয়াও দিয়ে দেন। তাহলে এটা বিরোধী করে লাভটা কি বলেন? উপকার তো আমারই হয়, কিন্তু রাসূল কোরআন সুন্নাতে এই কথা বলে না। তাহলে কিভাবে আমি বলবো এই কাজটা আপনারা করেন? তাহলে এই কাজ করা যাবে? কোন মাদ্রাসায় কিছু দান করে দেন, যতদিন চলবে ততদিন সওয়াব পাবেন। কোন জায়গায় কিতাব কিনে দেন, কোন জায়গায় কোরআন শরীফ দিয়ে দেন, কোরআন তেলাওয়াত হবে তো সওয়াব আপনার বাবার কবরে পৌঁছতে থাকবে। এই কাজ ইসলাম যেটাকে সমর্থন করে না, এই কাজ আমরা করব? বলেন করব? আর একটা কথা বলে শেষ করি। মানুষ মারা যাওয়ার পরে আমরা বিলাপ করতে থাকি, কান্নাকাটি করতে থাকি, এটা ছুটে গেছে কথাটা। কান্না করতে হবে। মানুষ মারা গেলে হৃদয় থেকে পানি ঝরবে, চোখের কোনা দিয়ে পানি ঝরবে, এটাই স্বাভাবিক। রাসূলের হাদিসে এটাই বলে। আপনি যখন রাসূল বলেন যেটা চোখের কোনা দিয়ে পানি বের হয় এটা হলো রহমত, যেটা মুখ দ্বারা বের হয় এটা হলো আযাব। মুখ দ্বারা কি পানি বের হয়? আওয়াজ বের হয়। মানুষ মারা গেলে দেখবেন বিলাপ করতে থাকে, অঝরে জোরে জোরে কাঁদতে থাকে। রাসূল হাদিসে বলে এই অঝরে বিলাপ করা মৃত ব্যক্তির জন্য দুনিয়ায় থাকা অবস্থায় শাস্তি কামনা করা, নাউযুবিল্লাহ। ওই বান্দার জন্য কি হয়? শাস্তি হইতে থাকে। এই জন্য কাঁদতে হবে অন্তর দিয়ে, চোখের কোনাতে পানি বের হবে, এটা হইল রহমত। বিলাপ করা ইসলামের শরীয়তে নয়। জামা ছিঁড়ে ফেলা, চুল টেনে ছিঁড়ে ফেলা, বিভিন্ন কথা বলা, এটা গর্হিত কাজ, এটা হারাম কাজ। এই জন্য এই কাজ আমরা করব না। হাদিস শরীফে আরো কঠিন কথা বলেছেন, এই বান্দি, এই ব্যক্তি যদি তার মৃত্যুর আগে তওবা না করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন, নাউযুবিল্লাহ। এই জন্য যিনি বিলাপ করে কান্নাকাটি করেছেন উনি মৃত্যুর আগে তওবা নসিব না হইলে উনিও ধ্বংস। এই জন্য বিলাপ করা যাবে না, কাঁদতে হবে অন্তর দিয়ে। মানুষকে দেখাইতে হবে, দেখায় কাঁদতে হবে, এটা কেন? এই জন্য অন্তরে ব্যথা দিয়ে কাঁদবো, অন্তর দিয়ে কাঁদবো। কে খুশি হইলো, কে দেখলো না দেখলো বিষয় না। আমার বাবা, আমার সন্তানের জন্য আমার বুকে ব্যথা থাকবে, এটাই স্বাভাবিক। কাঁদবো তো ইনশাআল্লাহ। কিন দিয়া, জবান দিয়ে না চোখ দিয়া? অন্তর দিয়া কাঁদবো। রাসূলও কাঁদছেন, ইব্রাহিম মারা গেছে, রাসূলের চোখ দিয়াও পানি বের হইছে। সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূল আপনিও কাঁদেন? হ্যাঁ, মানুষ মারা গেলে চোখ দিয়ে পানি আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিলাপ নিষেধ করেছেন। রাসূল বলেন লাইসা মিন্না শাদ্দিল, রাসূল কঠিন ভাবে করেছেন, যারা বিলাপ করে, জামা ছিঁড়ে ফেলে, এরা আমার উম্মতের দলভুক্ত নয়, নাউযুবিল্লাহ। তাহলে মানুষ মারা যাওয়ার পরে যে কাজগুলো আমরা করি, এই কাজ সবকিছু সুন্নাহ তরিকায় করবো তো ইনশাআল্লাহ? সুন্নাহ মোতাবেক করবো তো ইনশাআল্লাহ? সকলে হাত তুলে দেখাই দেয় আল্লাহকে। আমাদের জানা মতে কোন সুন্নতের গর্হিত, সুন্নত বিরোধী কোন কাজ এই মসজিদের কোন মুসল্লি কেউ নিজে করব না, অন্যকে করার জন্য উৎসাহিত করব না। আমরা সকলেই নিজে নিজে মেনে নিব, সবাই সামাজিক ভাবে এটা মেনে নিব। সুন্নত যেটা রাসূল বলেন, সুন্নাহ বলেন, ওই কাজ আমি আমার বাবা মার জন্য করব, মানুষ মারা গেলে করব, এর বাহিরে করব না। যদি এই মসজিদ থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, দেখবেন এই মসজিদের আমল দেখে দেখে আরেক মসজিদে আমল শুরু হয়ে যাবে, আরেক মসজিদের মুসল্লিরাও এই আমল করবে, পুরা সমাজ সুন্নত বিরোধী কাজ থেকে হেফাজত হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে